পারছিল। এতে বাবা খুশি হওয়ার পরিবর্তে সন্দেহ শুরু করেন, কারণ তিনি কোনোভাবেই মেয়েকে নিজেদের সঙ্গে মেলাতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। এতে স্ত্রীর সঙ্গে তার ঝামেলা সৃষ্টি হয়, কিন্তু ডিএনএ পরীক্ষার পর যে রিপোর্ট আসে তা যে কোনো পরিবারের জন্যই বিস্ময়কর। পরীক্ষায় দেখা যায় এটা তার মেয়ে নয়, আবার স্ত্রীও পরকীয়ায় জড়াননি। তাহলে ঘটনা কি ঘটেছিল? সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে এই ঘটনা ঘটেছে। ঘটনাটি পুরো ভিয়েতনাম জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। জানা গেছে, ওই কিশোরী মেয়ের নাম ল্যান, তার মায়ের নাম হং। হং জানান, মেয়ের সৌন্দর্য নিয়ে তার স্বামী শুরু থেকেই সন্দেহ করে আসছিলেন। তিনি প্রথম থেকেই সন্দেহ করতেন ল্যান তার সন্তান নয়। স্বামীর মনের মধ্যে একটি প্রশ্ন সারাক্ষণ ঘুরপাক খেত, বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন তার স্ত্রী। এসব সন্দেহ থেকেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এক পর্যায়ে পরিস্থিতি এমন জায়গায় চলে যায়, মা হং মেয়ে ল্যানকে নিয়ে রাজধানী হ্যানয়ে চলে যান। সেখানে গিয়ে মেয়েকে একটি স্কুলে ভর্তি করানোর পর ঘটে আসল ঘটনা। ল্যান ওই স্কুলে ভর্তি হওয়ার পর জানতে পারে তার জন্মদিনে আরেক সহপাঠীর জন্মদিন। একই দিনে জন্মদিন হওয়ায় দুইজনের জন্মদিন একসাথে পালন করা হতো। এক জন্মদিনে মা হং উপস্থিত হয়ে দেখেন মেয়ের সহপাঠীর সঙ্গে তার তরুণ বয়সের চেহারার অনেক মিল। এরপর তিনি মেয়ের সহপাঠীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। জানতে পারেন তার মেয়ে যে হাসপাতালে জন্ম নিয়েছে, একই সময়ে তার মেয়ের সহপাঠীও একই হাসপাতালে জন্ম নিয়েছে। এরপর উভয় পরিবার ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। ডিএনএ পরীক্ষার পর দেখা যায় লেনের সহপাঠী হংয়ের আসল মেয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ একই সময়ে জন্ম নেওয়া শিশু দুটিকে অদলবদল করে ফেলেছিল। এই ঘটনা সামনে আসার পর পুরো ভিয়েতনাম জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। আফজাল হুসাইন, কালবেলা।